বসন্ত এসে গেছে। চারপাশে ফুলের মিষ্টি গন্ধ, স্নিগ্ধ বাতাস আর নতুন জীবনের উজ্জ্বলতা সব কিছুকে জীবন্ত করে ফেলেছে। প্রকৃতি যেন তার রূপের সাজে নতুনভাবে নিজেকে প্রকাশ করছে, আর এই সুন্দর পরিবেশে আমাদের জীবনও যেন আরও আলোকিত হয়ে উঠেছে। নমস্কার বন্ধুরা, আমি নিষ্ঠা। আঁখিশোবার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আর বিশালের রিসেন্ট বিয়ে হয়েছে, তাই বিয়ের পর সংসারের খুঁটিনাটি, ভালো মন্দ, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া এগুলো আপনাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। ঘুম থেকে উঠে চেষ্টা করি বারান্দাটায় একটু দাঁড়ানোর, কিন্তু আর দাঁড়ালে হবে না। চলুন একটু চা বানিয়ে নিই আর সেঁকে নিই কটা পাউরুটি। তো আপনারা আগের ব্লগগুলোতে দেখলেন আমরা অরিজিৎ সিংয়ের কনসার্টে গিয়েছিলাম। কনসার্ট থেকে ফিরে আসার পরে বাজার হাট এখনও করা হয়নি, তাই ওই এক প্যাকেট পাউরুটি ছিল, পাউরুটি সেঁকে চা বানিয়ে নিলাম। কাজের জন্য অনেকটা সকালেই বিশাল বেরিয়েছে, তাই বিশালকে আর আমার হাউস হেল্প শ্যামা দুজনকেই সকালবেলায় চা পাউরুটি করে দিয়েছিলাম। এবার একটু নিজের জন্য সেঁকে নিচ্ছি, কটা পাউরুটি আর একটু চা বানিয়ে নিলাম। শ্যামার একটি পুচকি মেয়ে আছে, ওকে খাওয়ানোর সময় হয়ে যায়, তাই আমার বাড়িতে তাড়াতাড়ি কাজ সেরে ও নিজের বাড়িতে দৌড় দেয়। সকাল সকাল কাপড় কাচা হয়ে যায়, আর ফ্ল্যাটের পেছন দিকের বারান্দাটাতে আসে খুব সুন্দর রোদ সকালবেলা থেকে, ফলে 1-1.5 ঘন্টার মধ্যেই ম্যাক্সিমাম কাপড় অর্ধেক শুকিয়ে যায়। চলুন কাপড়গুলো উল্টিয়ে দিয়েছি, দাঁড়াই একটু দুদণ্ড, তারপরে অফিসের কাজ ঘন্টাখানেক করে যেতে হবে একটু রান্নার জন্য। সেদ্ধ করে নিচ্ছি কটা ডিম। ডিমগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিই, তারপরে বার করি চাল। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। ছোটবেলা থেকেই মা কাকিমাদেরও দেখেছি চাল যতটা লাগবে ততটা হাঁড়িতে তুলে একটুখানি 4 দানা চাল আবারও তুলে রেখে দিতে। যেমন শেখা ছোটবেলা থেকে, তেমন কাজ আমিও তাই করলাম। বসিয়ে দিয়েছি পাচ্ছেন, আর ইউটিউব ভিডিও এডিটিংয়ে এখনও হাত কাঁচা, তাই আপনাদেরকে একটু কষ্ট করে ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে নিতে হবে। যাই হোক, সেদ্ধ ডিমগুলোকে অল্প নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম, আর কেটে রেখেছি কটা আলু আর পেঁয়াজ। ডিমগুলো ভাজা হতে হতে বেসিক মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম একটু গরম জল। কিছু গোটা গরম মশলা সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর আলু। পেঁয়াজ আর আলুর রঙটা একটু লালচে হয়ে গেলে তেলের মধ্যে ঢেলে দেব গরম জলে ভিজিয়ে রাখা সব বেসিক মশলাগুলো। প্রস্তুতি দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন রান্না হচ্ছে আজকে ছাপোষা বাঙালির ঘরে ভীষণ কমন একটা মেনু, ডিমের ডালনা। মশলা সরঞ্জাম প্রত্যেকটি বাড়িতে এক হওয়া সত্ত্বেও স্বাদ কিন্তু প্রত্যেক ঘরে আলাদা। আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি দু জায়গাতেই শিলনোড়ায় মশলা বেটে দেওয়া হয়। আদা রসুন, শ্বশুর বাড়িতে পেঁয়াজটাও বেটে দেওয়া হয়। কিন্তু কাজের চাপে দুজনেরই ব্যস্ততার জীবনের জন্য সেই সৌভাগ্য ফ্ল্যাটে এসে এখনো অবধি হয়ে ওঠেনি। আমার শ্বশুরবাড়িতে ঠাকুমা একটা দারুণ কথা বলেন। উনি বলেন, এখন তো কান মুললেই সব পাওয়া যায়। গ্যাসের কান মুলে দাও, ফ্লেম বেড়ে যাবে। মিক্সির কান মুলে দাও, সব মশলা বাটা হয়ে যাবে। আর তুলনা করেন উনি নিজের সময়ের সঙ্গে। কিন্তু আমাদের আর সেই সৌভাগ্য কোথায় বলুন? এই ব্যস্ততার জীবনে এখন কান মুলেই কাজ চালাতে হয়, কোনো উপায় নেই। তো যতই ওই কানমূলে রান্না হোক না কেন, কোনো মতেই কিন্তু শিলনোড়ায় বাটা মশলার সঙ্গে কিন্তু তুলনা করা যায় না। চলুন, গল্প করতে করতে গ্রেভিটা মোটামুটি হয়েই গেছে। স্ল্যাবটা একটু পরিষ্কার করে নিই, একটু নাড়িয়ে নিই, তারপরে ফেলে দেব ডিমগুলো। বিশালের কাজের চাপে আমি ভাবছিলাম আজকে দুপুরের ভাতটা হয়তো একাই খেতে হবে। দুপুরবেলায় আর হয়তো ভাত খেতে আসতে পারবে না, কিন্তু একটু আগেই ফোন করলো, বলল তুমি ভাতটা বেড়ে রাখো, আমি 10 মিনিটে ঢুকছি। ভালোই হলো, একসঙ্গে ভাতটা খাওয়া হলো। আমারও কাজের ছিল একটু চাপ,
তাই তাড়াতাড়ি ভাত খেয়ে বসে গেছিলাম কাজে। সন্ধে হতে আবারও এসেছি একটু বারান্দাটাতে। পাখিরা ঘরে ফিরছে, অল্প একটু চাঁদ দেখা যাচ্ছে, সূর্যটাও ডুবছে, সব মিলিয়ে অসাধারণ লাগছে বাইরেটা। ভাত খেয়ে বিশাল একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আর ঘুমোতে দিলে হবে না, হয়ে গেছে সন্ধে, একটু ওঠাই, চা খাই একসঙ্গে, তারপরে ওকে সন্ধে দিতে বলবো। আজ তো আমি সন্ধে দিতে পারবো না, তাই বিশালী আজকে সন্ধে দেবে। এই যে পুরোহিত মশাই জ্বালিয়ে দিয়েছেন প্রদীপ, একটু ধূপকাঠি দেখাচ্ছে, পুজোটা করুক, ততক্ষণে আমি চাটা বসাই। ও বাবা, চা বানাতে গিয়ে কাণ্ড দেখুন। হঠাৎ করে রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি শাঁখে খুব ফু দেওয়া হচ্ছে, কিন্তু শাঁখ আর কিছুতেই বাজছে না। পুরোহিত মশাই আমাদের কিছুতেই শাঁখ বাজাতে পারছেন না। সন্ধে দিয়ে চা খেয়ে গেছিল এক পুরনো স্কুলের বন্ধুর সঙ্গে দেখা করতে। মনে হয় ফিরেছে, খুব হর্ন দিচ্ছে, বোধহয় গ্যারেজের চাবিটা নিয়ে যেতে ভুলে গেছে। চলুন তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করি, আজকে একটু বেরোবো বাইরে। একটা করেই ফ্রাইং প্যান আর কড়াই ছিল, তাই আজকে বিশেষ করে বাজারে যাওয়া এই দুটো জিনিস আনার জন্য। ফ্রাইং প্যানটা এনেছি প্রেস্টিজের, একটু শক্তপোক্ত আর ভারী দেখে এনেছি, আর কড়াইটা এনেছি একটু বড় সাইজের। একটা তরকারি বানালেই ডাল সাঁতলানোর আর পাত্র থাকতো না, তাই কড়াইটা বিশেষ করে এইসব এক্সট্রা কাজের জন্য কিনে আনা। কিন্তু লুচি ভাজার জন্য মা একটা লোহার কড়াই ব্যবহার করে, যেটা এখানে বাজারে খুঁজে পেলাম না। যাই হোক, ধানবাদ গেলে তখন একটা কিনে নেব। বাজার থেকে ফিরে এসে ঢুকেছি রান্নাঘরে রাতের ডিনারের জন্য। নতুন কড়াই যখন আনা হয়েইছে, বিশাল বলল তাহলে ওটাতেই বানাও। বানাচ্ছি আজকে একটু লুচি আর আলুর দম। আলুগুলোকে রোজকার বেসিক গুঁড়ো মশলাগুলোর সঙ্গে নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিলাম একটু ওই সানরাইজের আলুর দম মশলা, আর ওপর থেকে দিয়ে দিলাম আর একটু চাট মশলা। এতে টেস্টটা বেশ ভালোই আসে। এছাড়াও একটু টেক্সচার আর টেস্টটার মধ্যে চেঞ্জ আনার জন্য একটু দইও দেব। হালকা আলুগুলোকে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে পারে। আলুগুলো সেদ্ধ হোক, ততক্ষণে লুচির জন্য তেলটাকে গরম করতে দিই। ছিল আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে দেখতে বিশাল বলল, আমাকে আটাটা দাও, আমি মেখে দিই, তুমি আলুর দমটা করো। তাই ওকে আটা মাখতে দিয়ে দিলাম। আটায় অল্প ময়দাও মিশিয়েছিলাম আর দিয়েছিলাম একটু চিনি। শ্বশুরবাড়িতে দেখেছি ঠাকুমা নুনও দেন, তাই আমিও একটু নুন দিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই হয়েছে লুচিগুলো, ফুলকো ফুলকো। সারাদিনের অফিসের কাজ সেরে রান্নাবান্না করে বাজার গিয়ে খেতে খেতে অল্প রাত ক্লান্ত লাগছিল, তাই তাড়াতাড়ি খেয়ে চলুন শুয়ে পড়ি। ও মনে পড়লো, লুচি আলুর দমের সঙ্গে কালকের একটু পায়েসও বাকি রয়ে গিয়েছিল, তাই নিয়ে নিয়েছি একটু পায়েসও। শোয়ার মোটামুটি সব ব্যবস্থা হয়েই গেছে, বিশাল বোতলটা ভরে রেখে দিয়েছে। চলুন নিয়ে এবারে চলে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।